হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি ইউটিউবে আবারও ভিডিও আপলোড করলাম, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। যাই হোক, আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওটি মূলত একটি জার্নিং ভিডিও, রেলওয়ে জার্নিং ভিডিও। যশোর থেকে কালীগঞ্জ পর্যন্ত ট্রেনে করে যাতায়াতের যে দৃশ্য আপনারা আউটসাইডের দেখতে পাচ্ছেন, এটি মূলত 12 বাজারের বিস্তৃত এলাকা। সব মাঠ এবং সবজির চাষ করা হয় এখানে। প্রত্যন্ত অঞ্চলে দেখেন ফাঁকা মাঠ পড়ে আছে। এই ফাঁকা মাঠেই সবজি চাষ করা হয়। সবজি চাষ এখানে ভালো ফলন হয় এবং সারি সারি খেজুর গাছও দেখতে পাচ্ছেন দুই সাইডে। আমরা একটু পরেই কালীগঞ্জ স্টেশন গন্তব্যে পৌঁছানোর আগ মুহূর্তে আপনাদেরকে মাঠের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য আমাকে উৎসাহিত করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমার এই ভিডিও এডিটিংটি কেমন হলো। যেহেতু আমি প্রফেশনাল ইউটিউবার না, চেষ্টা করছি সেইভাবে ভিডিও এডিটিং করে আপলোড করার জন্য। যাই হোক বন্ধুগণ, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে কালীগঞ্জ স্টেশনে পৌঁছে যাব। তার আগে দেখেন স্টেশনে আরেকটি লাইন এক্সট্রা, এবং এটি হলো মূলত একটি আন্তনগর ট্রেন এবং এই লাইনে যত লোকাল ট্রেন চলে সেই লোকাল ট্রেনের ভিতরে একটি লোকাল ট্রেন অপেক্ষা করছে এই আন্তনগর ট্রেনটিকে ওভারটেক করার জন্য। যাই হোক, আমরা এই কালীগঞ্জ স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছি এবং অনেকে নামছে এবং অনেকে উঠছেন, দেখতে পাচ্ছেন অনেক যাত্রী। কিন্তু দুঃখের বিষয়, কালীগঞ্জ টু দর্শনার আগের যে স্টেশন কালীগঞ্জ স্টেশনটি, এখানে বাম সাইডে কোনো যাত্রী ছাউনি নাই। এটাই হলো আমাদের দুঃখের বিষয়। তাই আমি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি বাম সাইডে যেন একটা বড় যাত্রী ছাউনি করা হয়। যাই হোক, ট্রেন আবার গন্তব্যে যাওয়ার জন্য ছুটছে। ইতিমধ্যে অনেকখানি রাস্তা পার হয়ে আসছেন এবং দেখতে পাচ্ছেন বাম পাশে একটি সড়ক পথ দেখা যাচ্ছে। সেই সড়ক পথটি মূলত কালীগঞ্জ টু চুয়াডাঙ্গা ভায়া জীবননগর হয়ে চলে গেছে। এখানে অনেক গাড়ি অপেক্ষা করছে। এই যে দেখুন সেই রেলগেটে এই রোডটাই চলে গেল কোটচাঁদপুর দর্শনা জীবননগর। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এর থেকে ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ।